নমস্কার। চ্যানেল ভিশন নিবেদিত এবং ঝুমা মুখার্জি পরিচালিত এক ভিন্ন স্বাদের অনুষ্ঠান বঙ্গ ট্যালেন্টে আপনাদের সকলকে সুস্বাগতম। বন্ধু, আজকের পর্বে যিনি এসেছেন, না থাক, নামটা বলবো না, সরাসরি ওনাকে দেখাই। দিদি, আপনাকে বঙ্গ ট্যালেন্টে সুস্বাগতম। আমি জানি আপনারা কিন্তু দিদিকে খুব ভালোভাবে চেনেন এবং ওনার নাম আপনাদের মুখস্থ হয়ে গেছে। দিদি, তবুও শিবানী কোলে। দিদি, আর কথা নয়, সরাসরি উপস্থাপনায় যাই। শুরুতে কি শোনাবেন বলুন? অর্জুন কৃষ্ণচূড়ার কথা, মন্দাক্রান্ত সেন। আরে বাবা, দারুণ নির্বাচন। শুরু করুন তাহলে। অর্জুন কৃষ্ণচূড়ার কথা, মন্দাক্রান্ত সেন। অর্জুন গাছ একা ছিল ওই মাঠে, আর্য পুরুষ আভিজাত্যের দম্ভ নত জানু হলো সব গাছ তার কাছে। এইটুকু শুধু আরম্ভ কাহিনীর। কোথাও থেকে এলো কৃষ্ণচূড়ার বীজ। যুবতী হলো সে কয়েক বছর পরে, সাঁওতালি মেয়ে, খোঁপায় তীব্র লাল। অর্জুন তাকে চাইল আপন করে। নতজানু হবে এমন মেয়ে সে নয়, বসন্তে সে তো একাই নিজেই সাজে। আর্য পুরুষে আসক্তি নেই তার, ব্যস্ত আছে সে ফুল ফোটানোর কাজে। খোঁপা থেকে খসে গত রাত্রের ফুল, ঝির ঝিরে পাতা পোশাক বুনেছে তার অর্জুন। সে যে আর্য পুরুষ, ভাবে সব সুন্দরে একা তার অধিকার। অর্জুন গাছ চেয়ে দেখে দূর থেকে, কৃষ্ণচূড়া হৃদয় ঝরছে রোজ। রূপ দেখে তার ধাঁধায় দুখানি চোখ, ভাবে কবে পাবে ওই হৃদয়ের খোঁজ। কাহিনী এবার শেষ করি তাড়াতাড়ি। কৃষ্ণচূড়ার জেদখানি বড় বেশি, অভিমান সেও বিকাবে না কারো কাছে, বরঞ্চ বন্ধু বা প্রতিবেশী হবে। যদিও কাহিনী এমন সহজ নয়। অর্জুন শুধু বকল ঝরেছে ঝরে, সাঁওতালি মেয়ে রক্ত ঝরাতে জানে। আর্য পুরুষ হার মানে অন্তরে। পরের জন্মে অর্জুন গাছ হয়ে কৃষ্ণচূড়াকে বন্ধুর মতো দেখো। আমাকে চিনতে ভুল করো না হে রিজু। রক্ত ঝরালে বাকল খসিয়ে ডেকো। বাহ, দারুণ। মানে আমি তো স্তব্ধ হয়ে শুনছিলাম আপনার আবৃত্তি। মানে প্রতিবারই আপনি সেই নজরই রাখেন, সেই জন্যই তো দর্শকরা আপনাকে এত ভালোবাসে, এত পছন্দ করে, প্রশ্ন করে শিবানিদি আবার কবে আসবেন, অপেক্ষায় থাকে তারা। দিদি, পরের নিবেদনে যাই। কি শোনাবেন বলুন? কলঘরে চিলের কান্না, নীরেন্দ্রনাথ চক্রবর্তী। আরে বাবা, এটা দারুণ নির্বাচন। শুরু করুন তাহলে। কলঘরে চিলের কান্না, নীরেন্দ্রনাথ চক্রবর্তী। এখনো তোমার সেই ডানা ঝাপটানোর শব্দ শুনতে পাই, এখনো তোমার সেই দারুণ বিলাপ কানে বাজে। গগন বিহারী চিল, খর দীপ্র দুপুর বেলায় তুমি এক আকাশের থেকে অন্য আকাশের দিকে তেজস্বী ও স্বভাবত সঙ্গীবিহীন সম্রাটের মতো সহজ উল্লাসে বাতাসে সাঁতার কেটে চলেছিলে। যেতে যেতে শূন্যের মেঘলা থেকে যেরকম উল্কা খসে যায়, তুমিও সহসা সেই রকম ঊর্ধ্বাকাশ থেকে এক গৃহস্থর বাড়ির বারান্দায় ছিটকে পড়েছিলে। মুহূর্তে কাকের মেলা বসে গেল ছাদের কার্নিশে। কা কা অট্টহাসির বিদ্রুপে ভরে উঠল দ্বীপ্রহর। তখনও মরনি তুমি। দুই চক্ষু ঘোলাটে ও ঘূর্ণমান বাদামি শরীর কেঁপে কেঁপে উঠছে। ফের আকাশে উঠবার শক্তি নেই, তবু তুমি শরীরের শেষ বিন্দু সামর্থ্য সংগ্রহ করে প্রাণপণে ঝাপটাচ্ছ ডানা। কখনো বা বাঁকিয়ে উদ্গ্রীব গ্রীবা ঘৃণা ভরে দেখে নিচ্ছ অদূরে অপেক্ষামান শত্রুদের। গগন বিহারী চিল, যারা ঊর্ধ্বে উঠতে পারে না, আর পারে না বলেই যারা পৃথিবীর ভাগাড়ে আস্তা করে কাপুরুষ মস্তানের মতো দঙ্গল পাকিয়ে ঘুরে বেড়ায়,
তাদের হাতে কি কখনো আমি ঊর্ধ্বাচারী মানুষের লাঞ্ছনা দেখিনি? দেখেছি অসংখ্যবার, বুঝেছি যে লাঞ্ছনাই স্বাভাবিক। এমনকি লাঞ্ছনা আর নিগ্রহের ফলে মানুষের দীপ্ত মহিমা আরো বেড়ে যায়। অথচ সমস্ত দেখে সমস্ত বুঝেও মূর্খ আমি দলবদ্ধ কাকের গুন্ডামি থেকে তোমাকে বাঁচাতে গিয়েছিলুম। তোমাকে বারান্দার থেকে তুলে এনে স্নান ঘরের মধ্যে আটকে রেখে স্বস্তির নিঃশ্বাস ফেলে ভাবতে পেরেছিলুম তোমার মর্যাদা বাঁচানো গেল। এখন বুঝতে পারি বস্তুত তোমাকে এক বিদ্রূপের থেকে আরো ক্রূর, আরো ভয়ঙ্কর বিদ্রূপের ভিতরে নিক্ষেপ করেছিলাম সেদিন। গগন বিহারী চিল, বৈদুর্য মুনির তীব্র দাহনে উজ্জ্বল খরদুপুর বেলায় সম্রাটের মতো তুমি সমস্ত আকাশ ঘুরে এসে তারপর শহরতলির এক গৃহস্থের 6x3 ফুট ওই কলঘরের অন্ধকারে বন্দী হয়েছিলে। সারা রাত্রি ঝাপটা মেরেছ তুমি কাঠের দরজায়, নখরে আঁচড়িয়েছ মেঝেতে। সারা রাত আপন সাম্রাজ্য থেকে বিচ্ছাদিত, বিচ্যুত, নির্বাসিত হবার অপমানে, গ্লানিতে ও যন্ত্রণায় চিৎকার করেছ। অমন ধারালো শুকনো বুক ফাটা আর্তনাদ আমি কখনো শুনিনি। এনে হয়েছিল যেন পাখি না, বিশ্ব চরাচর আজ রাত্রে ওই কলঘরের অন্ধকারে বন্দী হয়ে চিৎকার করছে। গগন বিহারী চিল, সকালে তোমাকে আমি মুক্তি দিব বলে দরজা খুলে যখন দেখলুম মেঝের উপরে তুমি স্থির ও নিঃশব্দ হয়ে পড়ে আছো, তখন আবার মনে হয়েছিল তুমি পাখি নও, তুমি অফুরন্ত আকাশের প্রাণ মূর্তি। যেন সমস্ত আকাশ আজ নিতান্ত ছাপোষা এক গৃহস্থের কলঘরে কিন্ন অন্ধকারে মরে পড়ে আছো। মানে কি বলবো, যেমন আপনার নির্বাচন তেমন আপনার আবৃত্তি, কবিতা পাঠ, মানে শুনে যতবার শুনি মন ভরে যায়, ভীষণ ভালো লাগে। দারুণ অনবদ্য উপস্থাপনা, কি করে পারে আমি শুধু তাই ভাবি, তাই না? এমন হয় প্রগাঢ় ভালোবাসা না থাকলে বোধহয় আবৃত্তি করা যায় না। এ একদম অন্তরের টান ভেতর থেকে বার করা খুব কঠিন, এবং আপনি ভীষণ ভাবে সফল। আর এক একটা লেখা কি টাফ, দেখেছেন তো? সত্যি তাই। আর আপনি নির্বাচনও করেন সেই রকমই, টাফ দেখে দেখে একদম। পরের কবিতায় যাই, কি শোনাবেন বলুন? প্রিয়তমাশু, সুকান্ত ভট্টাচার্য। বাহ, দারুণ, শুরু করুন তাহলে। প্রিয়তমাশু, কবি সুকান্ত ভট্টাচার্য। প্রিয়তমাশু, সীমান্তে আজ আমি প্রহরী, অনেক রক্তাক্ত পথ অতিক্রম করে আজ এখানে এসে থমকে দাঁড়িয়েছি স্বদেশের সীমানায়। ধূসর তিউনিসিয়া থেকে স্নিগ্ধ ইতালি, স্নিগ্ধ ইতালি থেকে ছুটে গেছি বিপ্লবী ফ্রান্সে, নক্ষত্র নিয়ন্ত্রিত নিয়তির মতো দুর্নিবার অপরাহত রাইফেল হাতে। ফ্রান্স থেকে প্রতিবেশী বার্মাতেও। আজ দেহে আমার সৈনিকের কড়া পোশাক, হাতে এখনো দুর্জয় রাইফেল, রক্তে রক্তে তরঙ্গিত জয়ের আর শক্তির দুর্বহ দম্ভ। আজ এখন সীমান্তের প্রহরী আমি। আজ নীল আকাশ আমাকে পাঠিয়েছে নিমন্ত্রণ, স্বদেশের হাওয়া বয়ে এনেছে অনুরোধ, চোখের সামনে খুলে ধরেছে সবুজ চিঠি। কিছুতেই বুঝি না কি করে এড়াবো তাকে, কি করে এড়াবো এই সৈনিকের কড়া পোশাক। যুদ্ধ শেষ, মাঠে মাঠে প্রসারিত শান্তি, চোখে সে লাগছে তারই শীতল হাওয়া। প্রতি মুহূর্তে স্লথ হয়ে আসছে হাতের রাইফেল, গা থেকে খসে পড়তে চায় এই কড়া পোশাক। রাত্রের চাঁদ ওঠে, আমার চোখে ঘুম নেই। তোমাকে ভেবেছি কতদিন, কত শত্রুর পদক্ষেপ শোনার প্রতীক্ষার অবসরে, কত গোলা ফাটার মুহূর্তে, কতবার অবাধ্য হয়েছে মন যুদ্ধ জয়ের ফাঁকে ফাঁকে, কতবার হৃদয় জ্বেলেছে অনুশোচনার অঙ্গারে। তোমার আর তোমাদের ভাবনায়
তোমাকে ফেলে এসেছি দারিদ্র্যের মধ্যে, ছুড়ে দিয়েছি দুর্ভিক্ষের আগুনে, ঝড়ে আর বন্যায়, মারি আর মড়কের দুঃসহ আঘাতে বারবার বিপন্ন হয়েছে তোমাদের অস্তিত্ব। আর আমি ছুটে গেছি এক যুদ্ধক্ষেত্র থেকে আর এক যুদ্ধক্ষেত্র। জানি না আজও আছো কি নেই, দুর্ভিক্ষে ফাঁকা আর বন্যায় তলিয়ে গেছে কিনা ভিটে, জানি না তাও। তবু লিখছি তোমাকে আজ, লিখছি আত্মম্ভর আশায়, ঘরে ফেরার সময় এসে গেছে। জানি আমার জন্য কেউ প্রতীক্ষা করে নেই মালায় আর পতাকায়, প্রদীপে আর মঙ্গল ঘটে। জানি সম্বর্ধনা রটবে না লোক মুখে, মিলিত খুশিতে মিলবে না বীরত্বের পুরস্কার। তবু একটি হৃদয় নেচে উঠবে আমার আবির্ভাবে, সে তোমার হৃদয়। যুদ্ধ চাই না আর, যুদ্ধ তো থেমে গেছে, পদার্পণ করতে চায় না মন ইন্দোনেশিয়ায়। আর সামনে নয়, এবারে পিছনে ফেরার পালা। পরের জন্য যুদ্ধ অনেক করেছি, এবার যুদ্ধ তোমার আর আমার জন্যে। প্রশ্ন করো যদি এত যুদ্ধ করে পেলাম কি, তার উত্তর তিউনিসিয়ায় পেয়েছি জয়, ইতালিতে জনগণের বন্ধুত্ব, ফ্রান্সে পেয়েছি মুক্তির মন্তর, আর নিষ্কণ্টক বার্মায় পেলাম ঘরে ফেরার তাগাদা। আমি যেন সেই বাতিওয়ালা, সে সন্ধ্যায় রাজপথে পথে বাতি জ্বালিয়ে ফেরে, অথচ নিজের ঘরে নেই যার বাতি জ্বালার সামর্থ্য। নিজের ঘরে জমে থাকে দুঃসহ অন্ধকার। কি বলবো আমি ভেবে পাচ্ছি না, মানে এই যে ছোট ছোট আবেগগুলো আপনি এত সুন্দর দেন আপনার কণ্ঠে, আপনার শরীর, আপনার মন, আপনার চোখ, সবটা দিয়ে তো উপস্থাপনা, বোঝা যায় যে কতটা প্রাণ ঢালা পারফরমেন্স ভেতর থেকে আবেগ দিয়ে আপনি করেন। অনবদ্য উপস্থাপনা। দিদি, আরো কবিতা শোনা বাকি আছে, গানও বাকি আছে, সবই শুনবো। এখন সময় ছোট্ট একটা বিরতি নেওয়ার। আমি জানি দর্শক বন্ধু আপনারা ভীষণই খুশি আজকের অনুষ্ঠানে, কারণ আজকের অনুষ্ঠানে আছেন শিবানীদি। কিন্তু কিছু করার নেই, ছোট্ট একটা বিরতি নিতেই হবে। বিরতির পর এক্ষুনি ফিরে আসছি, কোথাও যাবেন না, দেখতে থাকুন বঙ্গ ট্যালেন্ট, নতুন তারার খোঁজে। বিরতির পর আবারও ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান বঙ্গ ট্যালেন্টকে সঙ্গে নিয়ে। আর সঙ্গে আছেন আপনাদের সকলের প্রিয় এবং বঙ্গ ট্যালেন্টের নিয়মিত মুখ শিবানীদি, শিবানী কোলে। দিদি, আপনাকে বিরতির পর আবারও সুস্বাগতম। এরপর কি শুনবো, কবিতা না গান? কবিতা। কবিতা, বেশ, তারপরে গান। বেশ বেশ, কি শুনবো বলুন? বছর 20 পর, জীবনানন্দ দাশ। দারুণ নির্বাচন, শুরু করুন তাহলে। বছর 20 পর, কবি জীবনানন্দ দাশ। আবার বছর 20 পর তার সাথে দেখা হয় যদি, আবার বছর 20 পরে হয়তো ধানের ছড়ার পাশে কার্তিকের মাসে, তখন সন্ধ্যার কাক ঘরে ফেরে, তখন হলুদ নদী নরম নরম হয় সরকাশ হোগলায় মাঠের ভিতরে। অথবা নাইকো ধান খেতে আর ব্যস্ততা নাইকো আর, হাঁসের নীড়ের থেকে খড়, পাখির নীড়ের থেকে খড় ছড়াতেছে মুনিয়ার ঘরে রাত শীত আর শিশিরের জল। জীবন গিয়েছে চলে আমাদের 20 বছরের পার, তখন হঠাৎ যদি মেঠো পথে পাই আমি তোমারে আবার, হয়তো এসেছে চাঁদ মাঝরাতে এক রাস পাতার পিছনে, সরু সরু কালো কালো ডালপালা মুখে নিয়ে তার, শিরিষের অথবা জামের, ঝাউয়ের, আমের। 20 বছরের পরে তখন তোমারে নাই মনে। জীবন গিয়েছে চলে আমাদের 20 বছরের পার, তখন আবার যদি দেখা হয় তোমার আমার, তখন হয়তো মাঠে
হামাগুড়ি দিয়ে পেঁচা নামে, বাবলার গলির অন্ধকারে, অশ্বত্থের জানালার ফাঁকে কোথায় লুকাই আপনাকে? চোখের পাতার মতো নেমে চুপি চিলের ডানা থামে, সোনালি সোনালি চিল শিশির শিকার করে নিয়ে গেছে তারে। 20 বছরের পরে সেই কুয়াশায় পাই যদি হঠাৎ তোমারে। দারুণ, মানে নমস্কার স্যার। আপনি যে কবিতার সাথে একদম মিলে মিশে যান আর কি, এই জন্যই এত ভালো লাগে, হ্যাঁ। এত সুন্দর হয়ে ওঠে আপনার উপস্থাপনা। আমার তো কবিতা বলতে গিয়ে দেখুন না চোখে জল এসে যায়। সে তো আমি সব থেকে ভালো বুঝি, কারণ আপনার খুব কাছে বসে হয় অনুষ্ঠানটা। দিদি, কি দুঃখের কবিতাটা পড়লাম না, সত্যি তাই। 20 বছর পরে। ওহো, ওহ, ভাবা যায় না, সত্যি ভাবা যায় না। এবারে কিন্তু গান শুনবো, কি শোনাবেন বলুন? একটা রবীন্দ্রসঙ্গীত প্রথমে। আচ্ছা, তুই ফেলে এসেছিস কারে। শুরু করুন। তুই ফেলে এসেছিস কারে, মন মন রে আমার। তুই ফেলে এসেছিস কারে, মন মন রে আমার। তাই জনম গেল শান্তি পেলি না রে, মন মন রে আমার। তুই ফেলে এসেছিস কারে, মন মন রে আমার। যে পথ দিয়ে চলে এলি সে পথ এখন ভুলে গেলি রে। যে পথ দিয়ে চলে এলি সে পথ এখন ভুলে গেলি রে। কেমন করে ফিরবি তাহার দ্বারে, মন মন রে আমার। তুই ফেলে এসেছিস কারে, মন মন রে আমার। নদীর জলে থাকি রে কান পেতে, কাঁপে যে প্রাণ পাতার মরমরেতে। নদীর জলে থাকি রে কান পেতে, কাঁপে যে প্রাণ পাতার মরমরেতে। মনে হয় যে পাবো খুঁজি ফুলের ভাষা যদি বুঝি রে। মনে হয় যে পাবো খুঁজি ফুলের ভাষা যদি বুঝি রে। যে পথ গেছে সন্ধ্যা তারার পানে, মন মন রে আমার। তুই ফেলে এসেছিস কারে, মন মন রে আমার। ওহো দিদি, দারুণ দারুণ, মানে সেই অর্থে গান না শিখেও যে এত সুন্দর সুরে কথায় গান গান আপনি, মানে এটা আমাদের কাছে অনেক বড় পাওনা, দর্শকদের কাছেও বটে। আর কথা নয়, আমরা কিন্তু অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে উপনীত হয়েছি, তাই সেই অর্থে আজকের অনুষ্ঠানের শেষ গান কি শোনাবেন বলুন? আরতি মুখোপাধ্যায়ের যদি আকাশ হতো আঁখি। বাহ, যদি আকাশ হতো আঁখি, তুমি হতে রাতের পাখি, উড়ে যেতে যেতে আবার কোথাও দেখা হতো নাকি। যদি আকাশ হতো আঁখি, তুমি হতে রাতের পাখি, উড়ে যেতে যেতে আবার কোথাও দেখা হতো নাকি।
সন্ধানে সন্ধানে যাইব এ বেলা, আমাকে কাঁদিয়ে কেন এ খেলা, সন্ধানে সন্ধানে যাইব এ বেলা, আমাকে কাঁদিয়ে কেন এ খেলা, আমি যে আধারে নিজেকে ঢাকি, উড়ে যেতে যেতে আবার কোথাও দেখা হতো নাকি, যদি আকাশ হতো আঁকি। আমি দূরকে কাছে পাবো বলে আকাশ হয়েছি, দিন চলে যায় রাত নিভে যায়, কত যে ব্যথা সয়েছি। আমি দূরকে কাছে পাবো বলে আকাশ হয়েছি, দিন চলে যায় রাত নিভে যায়, কত যে ব্যথা সয়েছি। অন্তরে অন্তরে এই ভালো লাগা, ছিন্ন মেঘে যেন শেষ তারা জ্বালা, অন্তরে অন্তরে এই ভালো লাগা, ছিন্ন মেঘে যেন শেষ তারা জ্বালা, আমি যে আধারে নিজেকে ঢাকি, উড়ে যেতে যেতে আবার কোথাও দেখা হতো নাকি, যদি আকাশ হতো আঁকি, তুমি হতে রাতের পাখি, উড়ে যেতে যেতে আবার কোথাও দেখা হতো নাকি, যদি আকাশ হতো আঁকি, তুমি হতে রাতের পাখি। ওহো দিদি, দারুণ দারুণ, মানে শুনছিলাম না তো, মানে একদম এনজয় করছিলাম। আপনার উপস্থাপনা সত্যি উপভোগ্য, অসাধারণ দিদি। আজকের মতো সময় শেষ, বিদায় নেওয়ার পালা। আবার অপেক্ষা আগামী দিনের জন্য, আবার কবে দেখা হবে আপনার সাথে, আবার নতুন নতুন উপহারের সম্ভার নিয়ে আমাদেরকে খুশি করতে, দর্শক বন্ধুদের খুশি করতে আবারও হাজির হবেন। আমার এই অনুষ্ঠানে আসতে খুব ভালো লাগে একদম, এবং আপনাকে আসলে পেয়ে আমি আমারও কবিতা ভালো খুব লাগে। কবিতা আর গান তো আমি নিজের একটা ইয়েতে একদম ইচ্ছাতে গাই। একদম একদম দিদি, আজকের মতো সময় একদম শেষ। গান ভালো হয়েছে? একদম খুব ভালো হয়েছে। আচ্ছা। এবারে বিদায় নেওয়ার পালা। আমি জানি দর্শক বন্ধু আজকে শিবানীদিকে পেয়ে আমাদের অনুষ্ঠান কবিতায় গানে একদম জমে উঠেছিল, কিন্তু কিছু করার নেই, সময় একদম শেষ, বিদায় নিতেই হবে। তবে বিদায় নেওয়ার আগে সেই গুরুত্বপূর্ণ কথাটা আবারও বলে যাই, আপনারাও যদি আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চান তাহলে দেরি কেন, চট করে আপনাদের একটা পারফরমেন্সের ভিডিও আমাকে হোয়াটসঅ্যাপ করে দিন। আর সেই ভিডিও যদি আমাদের ভালো লাগে তাহলে আপনারাও চলে আসতে পারবেন আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 9804272808। তাহলে দর্শক বন্ধু, আজকের মতো বিদায়, আবারও দেখা হবে আগামীকাল ঠিক এই সময়ে। ততক্ষণ পর্যন্ত বিদায় বন্ধু।